الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام فيما يرويه عن الله جل وعلا: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به وللصائم فرحتان. সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের কাছে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে দিনের যে মাসের অপেক্ষায় আমরা ছিলাম, পবিত্র রমজান মাস আমাদেরকে পাইয়ে দিয়েছে। আজকে 2 রমজান। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমলের তৌফিক দান করেছেন। আমাদের পূর্বের যে ধারাবাহিক আলোচ্য বিষয়, সেটা আমরা কিছুদিন অফ রেখে আমাদের যে সামনে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই পবিত্র মাসের প্রেক্ষাপটে আমরা কিছু আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব রোজা রমজান। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামতটাকে উপলব্ধি করা এবং এটাকে যথাযথ মূল্যায়ন করা, বিশেষ করে এই রোজার যে উদ্দেশ্য, যে মাকসাদ, সেটা উপলব্ধি করা। রোজার মাকসাদটা যদি আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি, তাইলে রোজার ফজিলত, রোজার যে সমস্ত আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, এগুলো আমরা পেতে পারি। আসুন আমরা প্রথমে আলোচনা করি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন কেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজা এই জন্য ফরজ করেন নাই যে আল্লাহ তাআলার ভান্ডারে কিছু অভাব দেখা দিয়েছে, এখন 1 মাস যদি সবাই কৃচ্ছতা সাধন করেন, একবেলা না খেয়ে থাকেন, তাহলে কিছু সেভ হবে। সরকারের পক্ষ থেকে যখন কোনো জিনিসের অভাব দেখা দেয়, মজুদ পর্যাপ্ত না থাকে, তখন বলে যে ভাই 5-4 কম খান, আলু খান, পানি ব্যবহার করতে সাশ্রয়ী হবে। আর এই লেয়ার অনেক গভীরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি রিজিকের অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করেন কিনা বলে। তো এক বেলা আমাদেরকে উপবাস রেখা আল্লাহ রাব্বুল আলামিন একটু সেভ করতে চান, বিষয়টা কি না এমন নয়। তো আল্লাহ তাআলার বান্দারে কোনো কিছু কিনাই অভাব। একটা হাদিসে কুদসিতে এমন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন, শব্দ যদি রাসূলের হয় আর অর্থ যদি আল্লাহর হয়, মূল কথাটা আল্লাহ, সেটাকে বলে হাদিসে কুদসি। এটার ভাবটা এমন, সবাই যে তোমাদের নাই, শুধু ভাবটা বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যা চলে গেছে
যারা আছে, যারা আসবে, সবাই যদি একটি মাঠে একত্র হয়, এখানে যুবক, বৃদ্ধ, ছোট শিশু সবাই, আর আল্লাহ তাআলা যদি প্রত্যেকে এখতিয়ার দেন যে তোমরা তোমাদের মনে যা ইচ্ছা সবই আমার কাছে চাইতে পারো। এখন মানুষ কত বুঝি না, মানুষের চাওয়ার কি নাই। فسأل كل إنسان مسألته ما نقص من ذلك مما عندي من شيء إلا كما ينقص المخيط إذا أدخل البحر। সারা দুনিয়ার সমস্ত মানুষের, যুবক, বৃদ্ধ, শিশু, কিশোর, সবার মনের আশা আকাঙ্ক্ষাকে আমি পূর্ণ করি, প্রত্যেকের কাঙ্ক্ষিত যদি মিলিয়ে দিই, তাহলে আমার খাজানার ভান্ডার থেকে বিন্দু পরিমাণও কমবে। উদাহরণ দিয়ে বুঝাইতেছেন যে একটা মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে যদি একটা সুই ফেলে না, কি ফেলেন? সুই। আবার সুইটা উঠান, এই শুয়ে কি কোনো সমুদ্রের পানি কমাইতে পারবে? বলেন না। ওই শুয়ের মাথায় যদি পানির ফুটা ছিটা লাগে, ওটা যেমন মহাসমুদ্রের পানি কমাইতে পারে না, ঠিক তেমনিভাবে এই দুনিয়ার আউয়াল আখির সমস্ত মানুষের সমস্ত তাকাজা, সমস্ত জরুরত, সমস্ত কাঙ্ক্ষিত জিনিস আমি আল্লাহ যদি মানে দিয়ে দিই, তাইলে আমার ভান্ডার থেকেও কি কিছুই কমবে। এবার বুঝতে পারছেন যে আল্লাহর ভান্ডার কত বড়। আল্লাহ তাআলার ভান্ডারে কি খাবারের অভাব দেখা দিছে? অভাব দেখা দেয়। তাহলে আল্লাহ তাআলা কেন আমাদের উপবাস রাখতে চান? এই কথা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, নতুন নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছে। এখান থেকে আপনি ফার্ম গেট যাইবেন, কোনো গাড়ি নেই, খুব জরুরত, আর সমস্ত মানুষের যাওয়া লাগে। এখন যদি 500 মানুষের কাফেলা যদি সবাই যায়, আপনি কি করবেন? তো ভাই সবার মতোই যাই। আল বালায়া ইদা আহমদ ফাফা, যখন ব্যাপক হয়ে যায় সমস্যা, এটা হালকা হয়ে যায়। সবার তো একই দশা। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের একটা বোঝা মনে করার কারণ নাই, এটা আগের থেকে কি দিতেছে, চলে আসতেছে। সবাই কি রাখছে? রোজা রাখছে, তাদের উপর ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি, পরহেজগার হতে পারো। রোজার বিষয় হলো, রোজার সাথে মুত্তাকি পরহেজগার হওয়ার কানেকশন এটা। এটার সাথে পরহেজগারের সম্পর্কটা কি, এটা বোঝার জন্য আরেকটা বিষয় বুঝতে হবে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছেন বিনা কারণে, না কোন কারণে, নির্দিষ্ট ঠিকই আছে কারণ আছে। সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টি, এটা সব আমাদের সেবার জন্য বানাইছে। আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার জন্য। তিনি একটা দিন, একটা শরীয়ত দান করেছেন, যেখানে কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। দিন শরীয়তে করণীয় গুলো করা, বর্জনীয় গুলো বর্জন করা, এটার নামই তাকওয়া, এটার নাম পরহেজগারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বসেরা বানাইছেন, সর্বশ্রেষ্ঠ বানাইছেন এই জন্য যে আমাদেরকে সবচেয়ে বড় কাজ দিচ্ছেন, সবচেয়ে বড় দায়িত্ব দিচ্ছেন, জিম্মাদারি, ডিউটি। এত বড় ডিউটি আর কাজ জিম্মায় নাই। ডিউটিটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। দাসত্বের সুরত কি, নিয়ম কি, তরিকা কি? যে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠাবেন, আর সেটাকে বোঝাই দেওয়ার জন্যে, বিশ্লেষণ করে দেওয়ার জন্য, হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য রাসূল পাঠাবেন। তিনি যা করেন, যা বলেন, এসবের হলো হাদিস। কোরআন হাদিসের সমন্বিত জিনিস হলো দিন, শরিয়াত। দিন শরিয়াত কতগুলো দায় দায়িত্বের নাম।
কতগুলো দায় দায়িত্ব দুই প্রকার, কতগুলো করণীয়, কতগুলো কি কর্তব্য। এখন এই জিনিসটা যদি আমরা বুঝি, এই দায়িত্বটা যদি আমরা ভালো করে অনুধাবন করি, আর এই দায়িত্বটার হক যদি আদায় করতে পারি, তাইলে আমরা সর্বসেরা হতে পারবো, তাইলে সৃষ্টির সেরা মানুষ হতে পারবো। আল্লাহ এটা রূপে মানুষ হবে, কিন্তু কোরআন হাদিসের ভাষায় সেটা শুকরের থেকে আরো নিকৃষ্ট। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মাখলুক মানুষ মনে করে শুকরের গ্যাস চুলটা পর্যন্ত পাক না, এটা আপাদমস্ত নাপা। শুকরের কি আপাদমস্ত নাপা। কিন্তু কোনো মানুষ যদি তার দায়িত্বটা না বুঝে, তাকে যে আল্লাহ শরিয়া পালনের যে দায়িত্ব দিলেন, আল্লাহ তাআলার হক আদায় করা, বন্দার হক আদায় করা, আল্লাহর হক, বন্দার হক, সব শরীয়ত। এই শরীয়তের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যদি সে না বুঝে, অনুধাবন না করে, অথবা বুঝলো কিন্তু মানলো না, তাহলে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট হতে পারে না। এখন আমাদের যে আল্লাহ দায়িত্ব দিলেন, দিন মানার, শরীয়ত মানার, করণীয়গুলো করার, নামাজ, জিকির, যাকাত, হজ, এইসবগুলো করণীয়। গীবত করা যাবে না, পরের মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, বেবিচার করা যাবে না, ছবি দেখা যাবে না, অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না, পরের ক্ষতি করা যাবে না, এইসব মদ খাওয়া যাবে না, জুয়া খেলানো যাবে না, এইসব হলো না, এগুলো কি না বর্জন। কিন্তু দেখা যায় করণীয় গুলো করতে গেলে আমাদের বাধা আছে, বর্জনীয় গুলো বর্জন করতে গিয়েছে বাধা আছে। এই বাধার কারণেই 70-80% মানুষ নামাজ ফরজ জানার পরও কি করে না, নামাজ পড়ে। এই বাধার কারণেই জেনা ব্যভিচার, অশ্লীলতা, এটা হারাম জানার পরও, পর্দাহীনতা হারাম জানার পরও এই সমাজের, এই মুসলমান সমাজের ব্যাপক অংশ, বড় একটা অংশ এই সমস্ত খারাপ জিনিস হিসেবেই বলো, ঠিক কিনা বলো? এটা হারাম জানার পর নাকি হারাম না যাই যায়, হারাম জানার পরও হারামে আছে, আর ফরজ জানার পরও ফরজ ত্যাগ করে। কারণটা কি? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন শরীয়ত পালনের দায়িত্ব দিয়েছেন, করণীয়গুলো করার দায়িত্ব দিয়েছেন, বর্জনীয়গুলো ছাড়ার দায়িত্ব যেমন দিয়েছেন, সেই সাথে আল্লাহ তাআলা ভিতরে একটা জিনিস দিচ্ছেন, বাইরে একটা জিনিস দিচ্ছেন। ভিতরে একটা নাম হলো নফস। এটার নাম কি? নফস। এই নফসের ঢোকার কারণে, নফস যখন মোটা হয়, শক্তিশালী হয়, এই নফসের কারণে মানুষ আল্লাহর বিধান, অবশ্য পালনীয় বিধান, এটা জানার বড় মানতে পারে। অবশ্য বর্জনীয় জিনিস, এটা হারাম জিনিস, এটা হারাম জানার বড় কি জেনে বুঝে হারাম কাজ করে। কেন? নফসের কারণে। কিসের কারণে? নফস। এটা একটা শত্রু। আরেকটা হলো শয়তান। এটা কি? এই শয়তানের কারণে কি হয় বলেন না কেন? এই শয়তানের কারণে মানুষ জানার পর মানতে পারে। এ কথা শয়তান বলেছিল, শয়তানের কারণে জানার পর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত বড় বিরাট নিয়ামত রোজা, এটা নিয়ামত, এটা বিরাট নিয়ামত। এটা আল্লাহ তাআলা দান করলেন কেন? যে আমাদের শরিয়া পালনের পথে যে বাধা, এই বাধা দূর করার জন্য। এই নফস যেটা, এটা যখন এটাকে ক্ষুধার্ত রাখা হবে, ক্ষুধার্ত রাখলে পরে মোটা নফস শক্তিশালী, এটা দুর্বল হয়। এটা কি হয়? দুর্বল হয়। তাহলে তখন আল্লাহর বিধান পালন করতে চান, বিরাট যেটা আড়াল হেজাব, এটা দূর হয়, সে সহজেই আল্লাহর বিধান কি করতে পারে? পালন করতে পারে। আর শয়তানও এই মাসে কি থাকে বলেন? দূরে থাকে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া
রমজানের প্রথম রাত্র, এই গত রাত্রের আগের রাত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলবদ্ধ করেছেন, এটা গালি ফেলেছেন। এবং বিশেষ করে বেশি দুষ্ট যেগুলো, বেশি কি দুষ্ট, বড় বড় খারাপ কাজ করা যেগুলো, বুকের পাটা কত বড় হলে এই এত বড় অপরাধ এবারে করলো কেমনে, অবাক লাগে না? কারণ কি, শয়তানটা কিন্তু খুব বড়, মারাত্মক। এই শয়তানের কাজটা করেছে। এই দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ তাআলা আবদ্ধ করে ফেলেন, জিনজিনে বাঁধে রাখেন, যাতে করে আল্লাহর বান্দাদেরকে 11 মাস যেমন ষড়যন্ত্র করে ধোঁকা দিয়া বড় বড় খারাপ কাজ করায়, ভালো কাজ করতে দেয় না, তারা যেন এই মাসে অন্তত এই কাজ করতে। এটা একটা বিরাট মেডিসিন, অ্যান্টিবায়োটিক। রমজান রোজা, এটার দ্বারা নফস দুর্বল হয়, রূহ সবল হয়, রুহের মধ্যে পাম্পিং হয়। এখন দেখবেন অন্য সময় আপনার 2-4 টাকা দখল করতেই 12টা বাজে যায়, কত ভালো লাগতেছে না, এখন না একটু পড়ি। মনে যত রমজান যাবে, যত দিন যাবে, তত দেখবেন আমলের প্রতি কি বাড়বে, আগ্রহ বাড়বে, খারাপ কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে। ওই যে পাম্পিং হচ্ছে, রুহটা শক্তিশালী হয়, নফস দুর্বল হয়। ফেরেশতাদের মতো তার অবস্থা, কারণ ফেরেশতারা খানা খায় না, খানা সামনে, এটা পিপাসা লাগছে, অনেক টুক শুকিয়ে গেছে, এক গ্লাস পানি খায়া বলাই, দরজা বন্ধ করে একবার, না আল্লাহ দেখতেছে। এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফ। ভাই, আদম সন্তানের যত আমল আছে, এই সব আমলের সওয়াব আমি দ্বিগুণ দিয়ে থাকি। মনে করেন একটা জিনিসের দাম 1 টাকা, ওই জিনিস যদি আপনি কিনেন 1 টাকায় দিবেন, তো আল্লাহ বলে যে তুমি যে কোনো কাজ করবা, এই কাজের যে বিনিময় যেটা 1 আছে, 1-এর বিনিময় 1, আমি 1 দিই না, আমি কি দিই, ডবল দিই। তারপরে বলেন আল হাসানাতু বিআশরি আমসালিহা, ডবল কত হবে? একটা নেকি করলে 2 না, বরং 10, কমপক্ষে কোয়ালিটি কোয়ান্টিটি বুঝে ইলা 700 দিফি, 700 পর্যন্ত। কাজ করলেন 1টা, পাইবেন 1 টাকা, এখন পায় না 10 টাকা তো দিবেনই, একটা মাস কমপক্ষে 10, আর হতে পারে কত পর্যন্ত, 700 পর্যন্ত প্রত্যেকটা আমল। বরং সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এই 700 পর আল্লাহ তাআলা যাকে চান তাকে আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। একটা খেজুর, এটা যদি ইখলাসের সাথে আল্লাহ রাস্তায় দান করে, হাদিসে আছে উহুদ পাহাড়ের মতো বড় হয়। 700 গুণ দিলে তার উহুদ পাহাড় হবে, হবে? কি বলেন ভাই? 700 গুণ দিলে তার উহুদ পাহাড় হবে, এটা অনেক বেশি দেওয়া লাগবে। এটা হলো মানুষের ইখলাসের বিষয়, মনের বিষয়। যেটা খরচ করলেন, যে কাজটা করলেন, ওটার কোয়ালিটির বিষয়। ওটার মধ্যে আপনি মাসালা মাসাইল কতটুকু চাইলে আমল করছেন, ওটার মধ্যে আপনার দিলটা কতটা কি ছিল, হাজির ছিল, ওটা কি পরিমাণ সুন্নাত মুআফিক হয়েছে, এবং আল্লাহর সাথে আপনার প্রেম আর মহাব্বত ভালোবাসা কি পর্যন্ত ছিল, এগুলো আল্লাহ তাআলা জানেন। সব আমলের নিয়ম হলো, আমি এরকম অনেক গুণ বাড়াই দেই, এটা ফেরেশতাদেরকে বলে দিচ্ছে, দাও দিয়ে দাও, এর 700, এর 1000, এর 500। ইল্লা সাওম, তবে রোজার ব্যাপারটা ভিন্ন। রোজার ব্যাপারটা আনা ফাইন্নাহু লি, রোজাটা আমার জন্য, কার জন্য? আমার জন্য। আল্লাহ বলেন ওয়া আনা আজজি বিহি, এবং আমি নিজ হাতে আমার বান্দাদেরকে এটার প্রতিদান দেব। ফেরেশতাদের মায়া নাই, বেরেদার দিয়ে দাও,
বসে ম্যানেজারে বেলা দিয়ে দাও, ও না, রোজাটা কার জন্য? আমার জন্য। অন্য আমলের রিয়ার সম্ভাবনা আছে, লোক দেখানোর সম্ভাবনা আছে। রোজার মধ্যে লোক দেখানোর সম্ভাবনা নাই। লোক দেখাইতে যদি চাই তো রোজা রাখতে পারবে ঠিক, কিন্তু আবার লোকচক্ষুর অন্তরে যদি কিছু খাইয়া পালায়, তাহলে যখন লোকচক্ষুর অন্তরে ডুব দিয়াও বাথরুমে যাইয়াও দরজা বন্ধ করে যখন কিছু খাচ্ছে না, তাহলে রোজা করো, লোক দেখাইবার জন্য রোজা রাখে। আর না হয় অফিসে যতক্ষণ আছে ততক্ষণ কিছু খায় না, আর বাথরুমে যাই একটু পানি খায়, আবার ওয়াইফের সাথে কিছু খায় না, বেডরুমে যাই দরজাটা বন্ধ করে এরপর কিছু খায় পারে। হইতে পারে কিনা? যদি তার মধ্যে রিয়া থাকে, লোক দেখানো থাকে, তাহলে এমন কাজই করবে। এবং সেই কোনো অবস্থায় একা থাকুক, মানুষের সামনে থাকুক, কিছু যদি না খায়, বুঝতে হবে রোজাটা কার জন্য আছে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন রোজাটা কার জন্যে? আমার জন্যে। এই জন্য আমি নিজেই এই রোজা কি দিয়ে থাকি? প্রতিদান দিন। যারা রোজা রাখে না, এদের বুঝতেছে না, এরা জান্নাতের একটা ভিভিআইপি গেট আছে, এই গেটের নাম হলো রাইয়ান। মানুষ 50,000 বছর ধরে সূর্যের নিচে তাপ, এমন তাপ লাগবে যে মানুষ না বাঁচবে না মরবে। অবশ্য আপনারা এখানে বসে আছেন যারা রোজাদার, আমলদার, তো এয়ার কন্ডিশন থাকবে রোজা। কি পর্যন্ত মানুষের পিপাসা হবে? যারা ওই রাইয়ান গেট দিয়া, ভিভিআইপি গেট যদি গেলে আর জীবনও কি নাই, আর পিপাসা লাগবে না। রোজাদারদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছে, পিপাসা মিটাই লাগবে। রোজা সুপারিশ করবে। আল্লাহ ভীষণ গরম ছিল, আল্লাহ আপনার এই বান্দারা এই গরমের মাঝে, লম্বা দিন ছিল, কোথাও 17-18 ঘন্টা রোজা, 19 ঘন্টা রোজা, আল্লাহ লম্বা দিন ছিল, ক্ষুধা সহ্য করতে পারে নাই, এরপর রোজা রাখছে আল্লাহ। আমি সুপারিশ করছি তাদেরকে মাফ করে দেবেন, জান্নাত দিয়ে দেন। রোজা কথা বলবো, রোজা কথা বলবো। আল্লাহ তার মনের খায়েশ ছিল অনেক কিছু, সব মনের খায়েশ সে ত্যাগ করেছে আপনার জন্য। আল্লাহ তাআলা গর্ব করেন, সে তার খাবার, তার পানীয় সে আমার সন্তুষ্টির জন্য ছেড়ে দিচ্ছে। দেখবেন দোকানপাটে অবলি রেখাইতেছে, কোথাও একটা সামান্য পর্দাটা রেখাইতেছে, এই জীবন খাওয়ার দেখে রাখবেন। কি যে আপনার দিবেন এই রোজা, কি যে বরকত, কি যে রহমত, আর আল্লাহর পক্ষ থেকে যে কি প্রতিদান। এই যারা রোজা খাইতেছে ওগুলো যদি বলেন যে ভাই আপনি খাইয়েন না, আপনাকে দিন শেষে 500 টাকা দেওয়া হবে, এই সবগুলো রোজা রাখতে পার না, কথা বলে থাকে। এই যেগুলো খাইতেছেন আর 1000 টাকা যদি বলেন, ভাই আমি 12-14 ঘন্টা না খাইয়া থাকলে 1000 পাইলে তো ভালোই তো, ভালোই না? হাদিসে কি বলা হয়েছে যে রোজা রাখলে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ বরকত আর খায়ের, যে কেউ যদি ফাত্তারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি উযরি, উযর ছাড়া কেউ যদি একদিনের রোজা ভাঙে, লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি ওয়া ইনসাফ, তাহলে একটা রোজার বদলা যদি এই রোজার খায়ের, কল্যাণ, সওয়াব পাওয়ার জন্য পরবর্তীতে অনুশোচনা আসে না অনেকে, কি ভাই রোজা রাখে নাই কিন্তু পরবর্তীতে কি আসে? অনুশোচনা আসে, আফসোস করে, ভাই আমি তো আগে লাইনে লুটছিলাম না, এখন লাইনে আসছি। তখন অতীতের জন্য কি লাগে? কি লাগে? আফসোস লাগে কিনা? সে অতীতের জন্য সে এখন রোজা রাখা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি আজীবন কোনো দিন আর যদি কিনা আপনার না খায়, সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত যদি সে রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন যে রোজার দিনে উযর ছাড়া খাইছিল, এটা ভর্তুকি হবে, এটার যে কল্যাণ, এটার যে সওয়াব, সেই সওয়াব বছরের পর বছর, 10 বছর 20 বছর রাখলেও হবে। এমনি তো নিয়ম হলো
শরীয়তের মাসালা। কেউ যদি সফরে নাই, কি নাই ভাই, শরীরই সফর 48 মাইল 77-78 কিলোমিটার, শরীর সফরে না থাকে অথবা অসুস্থ না হয়, মামুনদের অসুস্থতা বা আমাদের শারীরিক কোনো কি মারাত্মক ব্যায়াম, যে অসুস্থতার কারণে রোজা রাখা আমাদের জন্য কষ্টকর হয়, তাইলে তো রোজা না রাখার অবকাশ আছে। মামুনদের যে অবস্থাটা থেকে আপনার দুধ পান করায় বাচ্চাদেরকে, যদি দেখে দুধ পান করায় এই অবস্থায় যদি রোজা রাখে বাচ্চার কষ্ট হবে, দুধ কম পাবে, পুষ্টিহীনতায় ভুগবে, অথবা যদি প্রেগনেন্ট অবস্থা থাকে, প্রেগনেন্সির কারণে যদি ডাক্তারের পরামর্শ হয় যে না এখন রোজা রাখলে ভ্রূণের কি হবে, সমস্যা হবে, তাহলে রোজা না রাখার কি আছে, অনুমতি। এছাড়া এমনিতেই সে ওজন ছাড়াই যদি কেউ রোজা ভাঙে, তাহলে একটা রোজার কাজা একটা, কাজা কয়টা, একটা, আর কাফারা হলো লাগাতার 60টা, কয়টা, লাগাতার 60টা। কোনো একদিন বেড়া কি করতে পারে নাই, করতে পারে নাই, বুঝলেন নাই, খাই বলাইছে, তাহলে আবার নতুন করে 60, 50টা রাখার পরে একদিন রাখতে পারে নাই, তাহলে আবার নতুন করে স্টার্ট করতে হবে, বুঝলেন নাই। তো লাগাতার কতটা রাখতে হবে, 60টা রোজা, 60টা রোজা লাগাতার, একটা কাজা মোট করা 61টা, 61টা যদি কেউ রাখে দায় সারবে, কি সারবে, একটা হলো দায় সারা, আর আরেকটা হলো রোজার কি পাওয়া, কল্যাণ আর সওয়াব, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। সেটার জন্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরা জীবন যদি সে রোজা রাখে তাও হবে। এই লোকগুলো বুঝে, এই লোকগুলো কারা বুঝাবেন, আপনারা বুঝাইবেন, হাতে পায়ে ধরে বুঝাবেন যে ভাই একটা মাস রোজা, আপনি রোজা রাখেন, রোজা রাখেন, তার মতো ভাই ইনশাআল্লাহ। আমি আসছি তো দেখলাম মক্কা হোটেল লেখা, মদিনা হোটেল নাম মক্কা, নাম মদিনা, মাদ্রাসা মসজিদ উপরে, এটার জায়গায় চলতেছে, ডিমবাজি করতেছে, ফটোটা বানাইতেছে, নাম হোটেল মক্কা। বললাম যে মক্কা মদিনার নামের তো লাস্টটা মক্কা করার দরকার ছিল। দুই পক্ষের দোষ আছে, হোটেলওয়ালারও দোষ, খানেওয়ালারও কি, হোটেলওয়ালার দোষ হলো হোটেলওয়ালা যদি ক্লোজ করে ভাই আমরা কোনো হোটেল খোলা রাখবো, কারো যদি খাইতে চায় তাহলে সে যেন বাসায় যায় একা, এটা কার দোষ, হোটেলওয়ালার পয়সার লোভ সামাল দিতে পারে না, আমার কি দোষ, এবারটা আমাকে অর্ডার দিচ্ছে, আমার পয়সা দিব, আমার পয়সা দরকার, এর হিসাব আল্লাহর কাছে না, না, কারণ আপনি রোজা ভাঙতেছেন না, আপনার রোজা ঠিক আছে, কিন্তু আরেকজনকে আপনি উৎসাহিত করছেন না, এটাও ঠিক, কিন্তু সহায়তা তো করবেন, সহায়তা না। হাদিসের মধ্যে আছে কুল্লু উম্মতি মুআফা, আমার সব উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবেন, সে মাফ চাইবে, কেউ সুপারিশ করবে, কিন্তু ইল্লাল মুজাহিরুন, মনে রাখবেন ভাইরা যারা শুনতেছেন জায়গা থেকে, যারা অফেন গুনাহ করে, কি করে বলেন বর্তমান ভাষায়, অফেন গুনাহ করে, অফেন, এদেরকে আল্লাহ মাফ করবেন। সে রাত্রে একটা পাপ কাজ করছে, এসে আমি এটা করছি, আল্লাহ তো লুকাইছিল, সেইটাকে ওপেন করে দেয়। ব্যভিচার যদি ওপেন করে, এক তো ব্যভিচারের গুনাহ, আর একটা হলো ওপেন করার গুনাহ। ওপেন করার গুনাহ মানে আমি করতেছি, কেউ কিছু পারলে করো, এই লাস্টটাও নাই। একটা হলো রোজা খাওয়া, আর একটা মানুষের সামনে জনসম্মুখে রোজা খাওয়া, মানুষে দেখতেছে, সমস্যা নেই, এটা ওপেন গুনাহ করা। কি ওপেন গুনাহ করা, গুনার কাজও মানুষ কি করে করে, শাটার বন্ধ করে করে, লুকাইয়া করে, একলা করে, একলা না, জনসম্মুখে গুনার কাজ করে, এটা হলো ওপেন গুনাহ। আল্লাহ রাসূল বলেন এই গুনাহ আল্লাহ মাফ করবেন। আর গুনাহ করতে তো মানুষ হায়া লজ্জায় বাঁধে না, কোনো জায়গায় একটা এখানে কেউ পেশাব করবে, ভাই লুকাইয়া চোখে এক জায়গায় যায়, মানুষে দেখলে কি বলবো, এই লোক এমন বেহায়া বেলাজা, মানুষে দেখলে কি বলবে, এই অনুমতি কিন্তু তার নাই। সামাজিকভাবে আপনারা যদি সবাই সচেতন হন, তাহলে এই সমস্ত জিনিস বন্ধ করা সম্ভব। আর আমরা সবাই হয়ে গেছে এমন, যার যার আমল নিয়ে যার যার,
সামাজিক চাপ পড়তে কোনো জিনিস আর সামাজিক চাপ নাই। তবে আমি আমার আমল নিয়ে কবরে যাব, সে তার আমল নিয়ে কবরে যাবে, এই চিন্তা ঠিক নয়। এই সমস্ত পাপে বোঝা তো তাকে বহন করতে হবে, কিন্তু কোন শাস্তি যদি আসে আল্লাহর পক্ষ থেকে, কোন গজব নাযিল হয়, হাদিসের ভাষায় কেউ রেহাই পাবে। কথার খোলাসা, কথার সার কি হলো বলেন? কথার সার হলো এই রোজাটা আসছে আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানাইবার জন্য, পরহেজগার বানাইবার জন্য, যাতে করে আমাদের নফসকে আমরা দমাইতে পারি আর আমাদের রূহকে শক্তিশালী করতে পারি, যাতে করে আমলের দ্বার উন্মুক্ত হয়, নেক আমল করার আল্লাহ তাআলা আমাদের যোগ্যতা দান করেন, নেক আমলের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হয়, বদ আমল খারাপ কাজের প্রতি যেন ঘৃণা এবং পরিহার সৃষ্টি হয়। এক কথায় শরিয়ত পালনের একটা যোগ্যতা যেন আমাদের মাঝে সৃষ্টি হয়। এই জন্য কি করবো আমরা বলেন? হক আদায় করে রোজা রাখবো, রমজানের দিকে চিল্লাচিল্লি করবো না। কি ভাই, হাদিসের মধ্যে আসছে ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, তোমাদের কোন ব্যক্তির যদি রোজার দিন হয়, ফালা ইয়াসখার ওয়ালা ইয়ারফাস, সে যেন চিল্লাচিল্লি না করে, গালমন্দ না করে, অশ্লীল ভাষায় কথা না বলে। কেউ যদি তার সাথে এসে পায়ে পড়ে লাগে, সে যেন বলে ভাই এমনি সাইন, আমি রোজাদার, আমি তোমার মতো গালি দিতে পারবো না, কেটে পড়তে হবে। পেটে দানা না থাকলে, ভাত না থাকলে মেজাজটা খিটখিটে থাকে, একটু কিছু বললেই কিন্তু কি হয় বুঝার নেই কথা, উত্তেজিত হয়ে যায় মানুষ। বাজারে যেয়ে লাগে ব্যবসায়ী কাস্টমারের সাথে লাগে, বউয়ের সাথে জামাই লাগে, জামাইয়ের বউয়ের সাথে লাগে, এখনো সিদ্ধ হয় না, এটা এখানে এটা হয় না, তুমি এসে রান্না করে দেখো কি হয়েছে। বউ বেটির সাথে লাগবেন না, রাগ করবেন না, ছেলে মেয়েদের সাথে রাগ করবেন না, ব্যবসায়ীর সাথে রাগ করবেন না। একবারে যেমন পেটে আর লজ্জাস্থানের রোজা, মুখেরও রোজা হতে হবে, মুখেরও কি হতে হবে বলেন? রোজা হতে হবে। সর্বশেষ কথা, সকালে আসলাম এখানে, এসে দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট, খুব খুশি হলাম। এখানে প্রতিদিন আসরের পরে কোরআন শিক্ষার কি করা হয়েছে, ব্যবস্থা হয়েছে কিনা, এটা দেখে খুব খুশি হলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই মাসে একটু কোরআনটা সহিশুদ্ধ করার চেষ্টা করেন। সহিশুদ্ধ করতে না পারলেও চেষ্টা করলে আল্লাহর কাছে হয়তো আপনি রেহাই পাবেন। এই মাস কোরআন নাজিলের মাস। এই মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দৌড় করতে। আমরা যারা পারি, আমার তো মনে হয় সবাই আসা দরকার, কমপক্ষে নিজের ক্যারেক্টার ঠিক আছে কিনা একটু টেস্ট করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন।